গুড ইভিনিং। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালোই আছো। তো আজকে আমরা জানব হাসপাতাল বা হসপিটাল সম্পর্কে। আচ্ছা, হাসপাতাল কি? হাসপাতাল হচ্ছে এমন একটা প্রতিষ্ঠান যেখানে যেখানে কি হবে, যেখানে রোগ নির্ণয় করা হয়, সেখানে রোগের চিকিৎসা পাওয়া যায়। বিভিন্ন দক্ষ ডাক্তার, নার্স এবং স্বাস্থ্যকর্মীরা সেখানে কাজ করে এবং তারা মানে ডাক্তাররা রোগ নির্ণয় করে এবং সেই অনুযায়ী চিকিৎসা পাওয়া যায়। হাসপাতালের শ্রেণীবিভাগ। হাসপাতাল বিভিন্ন প্রকারভেদ, যে কী রকমের হাসপাতাল আমরা দেখতে পাই। প্রথমত সরকারি হাসপাতাল, সবাই জানো সরকারি হাসপাতাল যেখানে বিনামূল্যে চিকিৎসা পাওয়া যায়, কম খরচে চিকিৎসা পাওয়া যায়। বেসরকারি হাসপাতাল যেখানে বেশি খরচ বেশি কিন্তু পরিষেবাও উন্নত। তারপর বিশেষায়িত হাসপাতাল যেখানে পার্টিকুলার একটা নির্দিষ্ট রোগের চিকিৎসা করা হয়, যেমন ক্যান্সার হসপিটাল, ক্যান্সার রোগের চিকিৎসা করা হয়। কার্ডিও হসপিটালে যেখানে হৃদরোগের চিকিৎসা করা হয়। এছাড়া আই হসপিটাল, দিশা হাই, এরকম একটা নাম শুনবে, দিশা আই হসপিটাল, যেখানে চোখের বিভিন্ন চিকিৎসা করা হয়। এছাড়া বিভিন্ন হসপিটালে যেখানে শিক্ষা হসপিটাল, মানে এখানে একটা প্রকারভেদ দেখিয়েছে শিক্ষা হসপিটাল। এই শিক্ষা হসপিটাল মানে যেখানে প্রশিক্ষণ, মানে ডাক্তারি পড়া হয়। যেমন আমাদের এখানে আছে পিজি, পোস্ট গ্র্যাজুয়েট যেটাকে বলে, SSKM হসপিটাল। এগুলো একটা NRS হসপিটাল, RG কর হসপিটাল। এইগুলো হচ্ছে শিক্ষা হাসপাতাল যেখানে চিকিৎসা শিক্ষা ও প্রশিক্ষণে পাওয়া যায়, প্রশিক্ষণ দেওয়া হয়। এরপর হাসপাতালের প্রধান সেবা বা হাসপাতালে কি কি বিভাগ আছে দেখব। হাসপাতালে আমরা সাধারণত ওপিডি দেখতে পাই। ওপিডি এটা দেখো লাইন দিয়ে দাঁড়িয়ে আছে ওপিডি। তারপর ভেতরে যে সমস্ত পেশেন্ট ভর্তি হয় সেগুলো হচ্ছে আইপিডি বিভাগ। ওপিডি মানে হচ্ছে বহির্বিভাগ, যেখানে রোগীরা আসে, কোনো জ্বর হয়েছে, কোনো প্রবলেম হয়েছে, সঙ্গে সঙ্গে এখানে লাইন দাঁড়ালো, দেখলো, দিয়ে চলে গেল, মানে ভর্তি হবে না। কিন্তু অন্তর্বিভাগ বা আইপিডি, ইনপেশেন্ট ডিপার্টমেন্ট। ওপিডি মানে হচ্ছে আউট পেশেন্ট ডিপার্টমেন্ট, আর আইপিডি মানে ইনপেশেন্ট ডিপার্টমেন্ট। ইনপেশেন্ট ডিপার্টমেন্টে রোগীরা ভর্তি হয় আর ওপিডিতে হয় না, মানে চিকিৎসা নিয়ে বাড়ি চলে যায়। এরপর আছে জরুরি বিভাগ, এমার্জেন্সি। কোনো এমার্জেন্সি সিচুয়েশান হলো, অ্যাক্সিডেন্ট হলো, কোনো প্রবলেম হলো, এমার্জেন্সি ক্ষেত্রে জরুরি বিভাগ বা এমার্জেন্সি বিভাগে পাঠানো হয়। এছাড়া ওটি রুম, মানে অপারেশন থিয়েটার আছে, অস্ত্রোপচার যেখানে সার্জারি হয়, যেখানে অপারেশন হয়, সেই সমস্ত রুমের ভাগ আছে, সেই সমস্ত বিভাগে এই সমস্ত কাজগুলো হয়। এছাড়া আরও দু একটা বিভাগ আছে, যেমন প্রসূতি বিভাগ, যেখানে গর্ভবতী মহিলারা অ্যাডমিশন হয় এবং সেখানে নবজাতক, বাচ্চা শিশু জন্মগ্রহণের পর সেখানে থাকে, তারপর সেখান থেকে আবার ডিসচার্জ হয়ে প্রসূতি মা বা বাচ্চা বাড়ি আসে। তো এই বিভাগটার নাম হচ্ছে প্রসূতি বিভাগ বা গাইনোকল ডিপার্টমেন্ট, গাইনি ডিপার্টমেন্ট ঠিক নয়, প্রসূতি বিভাগ। আর গাইনি মানে হচ্ছে স্ত্রী রোগ, মহিলা রোগ, মহিলাদের যে সমস্ত বিশেষ রোগ ব্যাধি, যে সমস্ত রোগ দেখা যায়, সেই সমস্ত রোগের যেখানে ট্রিটমেন্ট পাওয়া যায়, সেই জায়গাটার নাম হচ্ছে গাইনোকোলজি বা গাইনি বিভাগ। এই নামটা শুনবে। এরপর আসছি বিভিন্ন হসপিটাল পরীক্ষাগার থাকে, এক্স-রে, MRI, USG রুম, আলট্রাসোনোগ্রাফি, এরকম বিভাগ আছে। সেই বিভাগে সেই সমস্ত ল্যাব টেস্ট করানো হয়। এছাড়া একটা ফার্মাসিও থাকে, যেখান থেকে ফ্রি ওষুধ, গভর্নমেন্ট হসপিটালের ফ্রি ওষুধ পাওয়া যায় সেই সমস্ত ফার্মাসি থেকে। আর বেসরকারি বা প্রাইভেট হলে সেই ফার্মাসি থেকে ওষুধ কেনা হয়, একটা ফার্মাসি থাকে হসপিটালে। এছাড়া হসপিটালে কোন কোন মানুষজন কাজ করে? প্রথমত সর্ব ওপরে থাকে চিকিৎসক বা ডাক্তার, যারা পেশেন্ট যে আসে তার রোগ নির্ণয় ও চিকিৎসা করে।
এছাড়াও তার সঙ্গে নার্সরা থাকে, রোগীর দেখভাল করে। এছাড়া টেকনিশিয়ানরা থাকে। টেকনিশিয়ানরা কী করে, বিভিন্ন যে ল্যাব টেস্ট, বিভিন্ন যে টেস্ট দেওয়া হয়, ব্লাড টেস্ট, তারপর ইউরিন টেস্ট, বা তার মানে ইউএসজি হোক বা আলট্রাসোনোগ্রাফ এমআরআই হোক, সেই সমস্ত সেই সমস্ত টেস্টগুলো টেকনিশিয়ানরা করে। এছাড়া হসপিটাল চত্বর বা হসপিটাল রুম পরিবেশ পরিচ্ছন্ন রাখার জন্য কিছু পরিচ্ছন্নতা কর্মীও থাকে। এছাড়া জেনারেল ডিউটি অ্যাসিস্ট্যান্ট থাকে। এছাড়া প্রশাসনিক কর্মী, মানে তোমরা যারা জেনারেল ডিউটি অ্যাসিস্ট্যান্ট পড়বে, তারা সেই সমস্ত জেনারেল ডিউটি অ্যাসিস্ট্যান্ট যারা অ্যাপয়েন্টমেন্ট হয় হসপিটালে, তারা থাকে। এছাড়া প্রশাসনিক কর্মী কিছুজন থাকে, রোগীর তথ্য সংরক্ষণ থাকে, সিকিউরিটি গার্ড থাকে, এই সমস্ত বিভিন্ন থাকে। এরপর আমরা জানব হসপিটালের গুরুত্ব। হসপিটালের গুরুত্ব অপরিসীম। কোনো মানুষ মরণাপন্ন অবস্থা, তাকে হসপিটালে ভর্তি করা হয়। কোনো মানুষের মানে 2-3 দিন 4 দিন 5 দিন ধরে জ্বর ছাড়ছে না, তাকে হসপিটালে ভর্তি করা হয়। তা হসপিটালের গুরুত্ব শেষ হবে না। মানুষের জীবন রক্ষা করে হসপিটাল, রোগ নির্ণয়, রোগ প্রতিরোধে সহায়তা করে হসপিটাল, জনসাধারণের স্বাস্থ্য শিক্ষা দেয় হসপিটাল, জরুরি চিকিৎসা প্রদান করে হসপিটাল, সামাজিক স্বাস্থ্য ব্যবস্থার মূল স্তম্ভ হচ্ছে এই হসপিটাল। হসপিটাল থেকে মেডিকেল সার্ভিস যেমন পাওয়া যায়, পাশাপাশি হসপিটালে যারা অ্যাপয়েন্টমেন্ট হয় বা যারা হসপিটালে যারা মানে কি বলে সিলেক্টেড হয়, বা যে সমস্ত স্টুডেন্ট হসপিটালে নিয়োজিত হয়, তারা হসপিটাল থেকে প্রশিক্ষণও পায়, প্লাস হসপিটাল পেশেন্টদের প্রশিক্ষণও দেয়। তাই এই সমস্ত ক্ষেত্রে হসপিটালের গুরুত্ব অপরিসীম। এছাড়া মহামারীতে হাসপাতালের ভূমিকা। কিছুদিন আগে যে কোভিড-19 গেল, সেই 19 চিকিৎসা হসপিটালে হয়েছে। আইসোলেশন করা, মানে যখন কোনো লোক করোনা আক্রান্ত হলো, তখন তাকে তো আইসোলেশন করা হতো, মানে তাকে একা রাখা হতো। তার একা রাখতে গেলে হসপিটাল নিয়ে একটা বেডে তাকে একা করে দেওয়া হতো, আইসোলেশন। এবং অক্সিজেন সিলিন্ডার পরিষেবা সেটা হসপিটালে মানে পাওয়া যায়। এছাড়া স্বাস্থ্য কর্মীদের পরিশ্রম, টিকাদান কর্মসূচি, সচেতনতা বৃদ্ধিতে, এইগুলোতে হসপিটালের ভূমিকা অপরিসীম। এরপর কিছু কিছু সমস্যা বা চ্যালেঞ্জ দেখা যায়, যেমন রোগীর ভিড়। হসপিটালে প্রচণ্ড রোগীর ভিড় হয়। বিনামূল্যে চিকিৎসার ক্ষেত্রে যে সমস্ত গভর্নমেন্ট হসপিটালে তাদের তো প্রচুর ভিড় থাকে রোগীর। শয্যার অভাব, বেড ঠিকমতো পাওয়া যায় না। দক্ষ কর্মীর ঘাটতি। যে সমস্ত দক্ষ কর্মী নিয়োগ হয়, দেখা গেলো কম সংখ্যায় নিয়োজিত, সেই তুলনায় যারা অদক্ষ কর্মী, কন্ট্রাকচুয়াল কর্মী, এরা অদক্ষ কর্মী। কিছু কিছু জায়গায় এরা ছাড়াও কিছু দক্ষ কর্মীর ঘাটতি থাকে। এছাড়া রিমোট এরিয়ায় হসপিটালের অভাব দেখা যায়। কিছু টেকনোলজির অভাব, প্রযুক্তির অভাব থাকে। চিকিৎসা ব্যয় বৃদ্ধি পেয়েছে। এইগুলো সব বর্তমানে মানে সমস্যা বা চ্যালেঞ্জ। এছাড়া কিছু সমস্যার সমাধান ও উন্নয়নের যে পথ দেখব, এইগুলোর যে এইগুলো যে রিমোট এরিয়া বা দক্ষ কর্মী ঘাটতি বা প্রযুক্তির অভাব, এইগুলো তো হসপিটাল না পাওয়ার বা হসপিটাল না থাকার একটা চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জগুলো কিভাবে সমাধান বা উন্নয়ন করা যায়? গ্রামীণ এলাকায় হাসপাতাল নির্মাণ করে হাসপাতালের ঘাটতি পূরণ করা যেতে পারে। টেলিমেডিসিনের সুবিধা, মানে ফোনে তার রোগ, সিমটম, বিভিন্ন লক্ষণ, এই সমস্ত জিনিস ফোনে বলবে, এবং সেটা সেখানে তার ফোনের অপর প্রান্তে রোগী এই সমস্ত কথা বলবে, আর এক প্রান্ত থেকে ডাক্তার বা চিকিৎসকরা সেই রোগের ওষুধ দেবে। এটা হচ্ছে টেলিমেডিসিন সুবিধা। এছাড়া সরকারি অর্থায়ন ও চিকিৎসা বিমা, প্রশিক্ষণ ও নিয়োগ, বেশি নিয়োগ করলে আরও হসপিটালে ভালো পরিষেবা পাওয়া যাবে। এছাড়া পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব ব্যবস্থা, সমাধান ও উন্নয়নের পথ এগুলো। এবার আসছি উপসংহার। হসপিটাল আধুনিক সমাজে একটা স্বাস্থ্য ব্যবস্থার মূল ভিত্তি। রোগ প্রতিরোধ, নিরাময়ে, জনস্বাস্থ্য রক্ষায় এর ভূমিকা বলে বোঝানো যাবে না, অনস্বীকার্য। আমাদের উচিত স্বাস্থ্যসেবার প্রতি সচেতন থাকা ও স্বাস্থ্যকর্মীদের সম্মান জানানো। ধন্যবাদ। এবারে এখানে কিছু কোশ্চেন রাখা হয়েছে। প্রসূতি বিভাগ কাদের জন্য? আইসিইউ ও আইপিডির পুরো কথা কি? আইপিডিটা আমি প্রথমেই বলেছিলাম। আইসিইউ এইটা পরীক্ষাতেও আসে। এছাড়া জরুরি বিভাগ কাদের জন্য? জরুরি বিভাগ কাদের জন্য?
প্রসূতি বিভাগ কাদের জন্য, আইসিইউ এর পুরো নাম, আইপিডির পুরো নাম, ওপিডির পুরো নাম, ওপিডি মানে আউট পেশেন্ট ডিপার্টমেন্ট। ঠিক আছে, এর উত্তরগুলো পারলে কমেন্টে জানাবে।